দাদা চাকরির ঘোর বিরোধী। ওনার ইচ্ছে আমি গ্রামের স্কুলে মাস্টারি করি আর নিজের হাতে চাষবাস করি। বলেন কি? হ্যাঁ স্যার, গায়ের মাটি কামড়ে পড়ে থাকলে আমার লাইফটাই স্পয়েল হয়ে যাবে। তাই কালকেই আমি একটা চাকরিতে জয়েন করছি। কোথায়? কলকাতার একটা ব্যাংকে। মহিন্দার ভাই অসীম আমার বন্ধু, চাকরিটা সেই ম্যানেজ করে দিয়েছে। না ইন্দ্র, সে আশা তুমি আর করো না। মহিন্দা, মহিন্দা, চাকরির আশা তুমি ছেড়ে দাও। অসীমকে আমি মানা করে দেবো বাণিজ্য গোষ্ঠীর কারোর সঙ্গে যেন কোনো সম্বন্ধ না রাখে। বাহ, উদর পেনি তুমি বুদর ঘাড়ে চাপিয়ে দিচ্ছ দাদা। ঠিক বলেছ অসীম। রাগের মাথায় কাকে কি যে বলো তার কোনো ঠিক নেই। ইন্দ্র, তুই কিছু মনে করিস না ভাই। না না, তোর দাদা যাই করুক, দোস্ত তো তোর নয়, চাকরি তো রেডি। বলিস কি রে, বাড়ি বয়ে যে অপমান করে গেল তার ভাইকে তুই চাকরি করে দিবি? আগুনে ঘর পড়ে বলে কেউ কি প্রদীপ জ্বালবে না দাদা? কনগ্রাচুলেশন অসীম, কনগ্রাচুলেশন। তোমার এই কথাটা আমি চিরকাল মনে রাখবো। মহিন্দা, গ্রামের ভেতরে বেড়াতে যাব। গ্রামের ভেতর বেড়াতে যাবে কিরকম? যাব মহিন্দা, যাব। পায়ে চলার মেঠো পথ ধরে অঞ্চলের সবকটি গ্রাম আমি দেখব। প্রাণ খোলা মাটির মানুষগুলোর সঙ্গে মিশব। পল্লীর পাগল করা বাউল, হাটিয়ালি, রাখালিয়া বাঁশির সুর যে মাটি থেকে জন্ম নিয়েছে, সেই মায়াবিনী মাটির মাকে আমি নতুন করে সাজিয়ে দেব। আরে কুমুদ দেখছি একদিনই কবি হয়ে গেল। তা হোক, তুমি কিন্তু সামনের উইকে কলকাতা যাবে দাদা। আমি অবশ্য ইন্দ্রকে নিয়ে কাল 8টার গাড়িতে চলে যাব, কিন্তু ভালো করে ভেবে দেখ অসীম,